আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া এবং মজাদার একটি রেসিপি, ফুলকপি, আলু আর রুই মাছ দিয়ে সুস্বাদু ঝোল। এটি একদম বাঙালিদের পছন্দের খাবার। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে উপকরণগুলো হলো কেটে রাখা ফুলকপি আর আলু, কেটে রাখা মাছ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি। প্রথমে আমরা মাছগুলো ভাজার জন্য এতে দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে প্যান গরম করে তাতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এতে মাছগুলো দিয়ে দিব এবং ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর প্যান গরম করে তাতে তেল দিয়ে দিব এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। তেল ভালো করে গরম করে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এবং হালকা করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে এতে কেটে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিব এবং ভালো করে ভেজে নিব। ফুলকপি আর আলু ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। কড়াই গরম করে এতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব। এবার এতে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ এবং অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এবার এতে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে এতে ঝোলের পানি দিয়ে দিব। এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে এতে টমেটো কুচি দিয়ে দিব এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ আর টমেটো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে এতে ধনেপাতা কুচি দিয়ে দিব এবং অল্প কিছুক্ষণ জাল করে নিব। দেখুন, আমাদের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল একদম তৈরি। এবার পরিবেশন করব। এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং উপভোগ করুন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।